হরে কৃষ্ণ সমাচার। আমরা একটি পত্রিকা নিয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ। অনেকে অবগত আছেন যে হরে কৃষ্ণ সমাচার একটি পত্রিকা আছে, ঢাকা স্বামীবাগ ইস্কন মন্দির থেকে প্রকাশিত হয়। বলা হচ্ছে পারমার্থিক নবজাগরণের মাসিক বার্তা হরে কৃষ্ণ সমাচার। তা আমরা এই পত্রিকার প্রথমে দেখতে পাচ্ছি যে ভিক্টোরিয়া স্কোয়ার এখন কি ভক্তি বেদান্ত স্বামী সরোবর নামে পরিচিত। আগে ভিক্টোরিয়া স্কোয়ার নাম ছিল, এখন পরিবর্তন করে ভক্তি বেদান্ত স্বামী সরোবর দেওয়া হয়েছে। তা এখানে লেখা হয়েছে যে বিংশতি শতাব্দীর একজন অন্যতম সমাজ সংস্কার হিসেবে ভারতের স্বাধীনতা আন্দোলনের শিল অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তারা এই নাম পরিবর্তন করেছে। তারপরে দেখছি যে কলকাতায় লেডিস পার্ক আছে একটা, সেই পার্কের নাম দেওয়া হয়েছে একজন সাহিত্যিক শৈল জানন্দ মুখোপাধ্যায়ের নামে হয়েছে। তাই ইস্কন কলকাতা মন্দিরের সামনে একটি স্কোয়ারটি অবস্থান ছিল। আর এবারের রথযাত্রায় শিল জয় পতাকা স্বামী এবং অন্যান্য বিশিষ্ট গুরুবর্গের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন নামটি কি করেন, উন্মোচন করেন। তো আরো দেখছি যে মাঝে যে সুবৃহৎ পুকুরটি ছিল মন্দিরের সামনে, যে পুকুরটি ছিল সে পুকুরটিও জানা যায় যে এক সময় গঙ্গার সঙ্গে যুক্ত ছিল। আর এই পুকুরটিতে কি করা হয়, নৌবিহার করা হয় রাধা গোবিন্দের। আমরা পরে দেখতে পাচ্ছি যে কি জাতিসংঘের সদর দপ্তরে শিল প্রভুপাদের সুবর্ণ জয়ন্তী উদযাপিত। লেখা হয়েছে এখানে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিধ্বস্ত পৃথিবীর আপামর জনগোষ্ঠীর কাছে শান্তির দূত হিসাবে কৃষ্ণ নাম প্রচার করে ইতিহাস রচনা করেন কে? শ্রী ভক্তি বেদান্ত শিল প্রভুপাদ। 1973 সালে জুরিখের বিমানবন্দরে অবতরণ করে শিল প্রভুপাদ পৃথিবীর শান্তিকামী মানুষদের মিলন কেন্দ্র জাতিসংঘের সদর দপ্তরে। তাই গত 1 এপ্রিল ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের আগম সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পালিত হয়েছে মহা সমারোহে। শিল প্রভুপাদের প্রিয় শিষ্য শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের এই কৃপা ধন্য শ্রীমান ভদ্ররূপ দাসের নেতৃত্বে শিল প্রভুপাদের এই প্রচারিত বৈদিক দর্শনের উপর কি এটা নির্মিত হয়। আমরা দেখছি বিশ্বব্যাপী রথযাত্রা বাংলাদেশের বিভিন্ন এখানে এই পত্রিকাটিতে উল্লেখ করা হয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং বিশ্বের কিছু দেশগুলোতে যেরকম হচ্ছে কি নিউ ইয়র্ক, ব্রিটিশ কলম্বিয়া এবং যুক্তরাষ্ট্রে রথযাত্রা হয়েছে। আরো অনেক জায়গাতে হয়েছে, কিন্তু সেগুলো আমাদের এই পত্রিকায় বেশি একটা উল্লেখ করা হয়নি, বিশেষ কিছু উল্লেখ করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই পত্রিকাতে দ্বিতীয় পাতাতে সম্পাদকীয় কিছু কথাবার্তা এখানে আছে, যে বলা হয়েছে যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পূর্ণ এবং যাদের চিন্তাধারা সংযম ও তপস্যার প্রভাবে পবিত্র হয়নি, তারা কখনোই পারমাণবিক জীবাত্মার বিস্ময়কর স্ফুলিঙ্গর রহস্য উপলব্ধি করতে পারে না। তারপরে আছে শাস্ত্র কথা, শ্রীমদ্ ভাগবতম থেকেও একটু শ্লোকের তাৎপর্য শ্রী চৈতন্য চরিতামৃতের আছে। তারপর আছে এখানে আমরা দেখছি রাধা গোবিন্দের ঝুলন যাত্রা বিষয় লেখা আছে, এই ঝুলন যাত্রার মহিমা। তারপর আমরা দেখছি মহাভাগবত শিল বংশীদাস বাবাজির কথা লেখা আছে। তৃতীয় পৃষ্ঠায় আমরা দেখছি বৈষ্ণব সিদ্ধান্তমালা।
এটা আমাদের কন্টিনিউ প্রচার হয়ে আসছে। তারপর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের কথা, যে হরি কথা শ্রবণে কে অধিকারী। তারপর আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ প্রেমকে বর্ধিত করুন। শিল অভয়চরণবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের এখানে দিক নির্দেশনা দেওয়া আছে কিভাবে আমরা কৃষ্ণ প্রেম বর্ধিত করতে পারি। তারপর আমরা 5 নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের শৈশব লীলা ও মা যশোদা। মা যশোদার সাথে শৈশবে যে লীলাগুলো করেছে সেই লীলাগুলো এখানে উল্লেখ করা আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ পৃষ্ঠাতে যেটা আছে নারী শিক্ষা প্রসারে ইসকন ফুড ফর লাইফ। তো এখানে বলছি ইসকন ফুড ফর লাইফ কার্যক্রম বিশ্বব্যাপী সমাদৃত। গত 50 বছরে বিশ্বের কোটি কোটি দুস্থ অসহায় মানুষদের মাঝখানে তারা সহায়তা করেছেন এবং পাশেও দাঁড়িয়েছেন এবং তাদেরকে প্রসাদ প্রদান করেছেন। আর 1991 সালে শ্রীমান রূপ সনাতন দাসের হাত ধরে নারী শিক্ষার কার্যক্রম শুরু হয়। তিনি দেখলেন যে শুধু খাদ্যর সহায়তার মাধ্যমে দারিদ্র দূর করা সম্ভব নয়, অবশ্যই এখানে কি করতে হবে, কৃষ্ণ ভাবনামিত জ্ঞান প্রদান করতে হবে। তারপর দেখতে পাচ্ছি ইউরোপ জুড়ে গ্রন্থ প্রচারের শীর্ষে, ইউরোপের যতগুলা দেশ আছে সবগুলা দেশে গ্রন্থ প্রচারের শীর্ষ তালিকায় আছেন ইটালি। তা আমি দেখব এবছর ইটালিতে কি হয়েছে। এবছর ইটালিতে রেকর্ড সংখ্যা হচ্ছে কি শিল প্রভুপাদের গ্রন্থ প্রচার করেছে ইউরোপীয় ভক্তবৃন্দ। সর্বশেষে তথ্য অনুযায়ী পুরো ইউরোপ জুড়ে শুধু রথযাত্রাতেই শিল প্রভুপাদের লিখিত প্রায় 11,000-এরও বেশি গ্রন্থ বিতরণ করা হয়েছে। রথযাত্রায় গত মাসের চেয়েও 300% বেশি গ্রন্থ প্রচার করে এবার শীর্ষে ইতালি, যার মধ্যে 26টি ছিল ভাগবতম এবং 13টি ছিল চৈতন্য চরিতামৃত। আমরা দেখছি খবরগুলা আরো বিস্তারিত আছে, আমরা বিস্তারিত পড়ছি না। সুরিনাম জাদুঘরে আধ্যাত্মিক মুক্তির বাণী। তারপর আছে এবার কীর্তন শিক্ষায় অনলাইন বিদ্যালয়। তা আমরা দেখতে পাচ্ছি অনলাইনে আমরা কি করতে পারি, কীর্তন শিখতে পারবো। তো এখানে বলছে আর্ট অফ কীর্তন নামে অনলাইনে একটি কীর্তন শিক্ষার একটি বিদ্যালয় চালু হয়েছে। স্বনামধন্য সঙ্গীত শিক্ষক শ্রীপাদ বড় হরিদাসের পরিচালনায় এই অনলাইন বিদ্যালয় যাত্রা শুরু করে এবং তার সহধর্মিণী তারপরে তার 2 সন্তান সহ তারা কি করেছিলেন, এই স্কুলটি পরিচালনা করছেন এবং অনলাইনে চালু আছে। তো এর বাকি অংশগুলো আমরা দেখছি আরো আছে। আরো একটি খবর আছে যে কারাগার থেকেও আধ্যাত্মিক জগতে এক কৃষ্ণ ভক্তের আত্মকাহিনী। কারাগার থেকেও কি করা যায়, ভগবানের ভজন সাধন করতে পারি। এখানে সেই কথাই উল্লেখ করা হচ্ছে, একজন ভক্তের আত্মকাহিনী। আমরা বিস্তারিত পড়ছি না। তা আমরা যতটুকু জানতে চাচ্ছি, সে 18 বছর বয়সে কি করেছিলেন, জেল হাজতে গিয়েছিলেন। 12 বছরের জন্য সে কারাগারে ছিলেন, এই 12 বছরের জন্য। তা আমরা বিস্তারিত পত্রিকাটি পড়লেই জানতে পারবো। তো বলছে যে সাফল্যের দ্বিতীয় দশকে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার 2009 সালে ইসকনের অন্যতম জীবিসি ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের নেতৃত্বে পথ চলা শুরু করে বৈদিক শাস্ত্রের রক্ষণাবেক্ষণ এবং উচ্চতর গবেষণামূলক প্রতিষ্ঠান ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার। সীমিত সামর্থ্যে কলকাতায় এর প্রাথমিক কার্যক্রম শুরু হলেও এখন পূর্ণরূপে বোম্বাই, জগন্নাথপুরী, গোবর্ধন, ইকো ভিলেজ, নিউ ইয়র্কের এর সরোবর পদচারণা। ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের সাফল্যের সাথে প্রায় 12,000 দুষ্প্রাপ্য বৈদিক পাণ্ডুলিপি সংগ্রহ করেছেন। এই ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার এই পর্যন্ত 12,000 দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি সংগ্রহ করেছেন। অবশ্যই আমাদের সেখানে যাওয়া উচিত। এ কাজে প্রায় 50টিরও বেশি
অঞ্চলের সরজমিনে কাজ চলছে। সেন্টারটির সেবানিষ্ঠ সদস্যবৃন্দ, প্রতিষ্ঠানের আর্কাইভে মোট 40,000-এরও বেশি বই আছে। তা আমরা এই পত্রিকাটা যদি ভালো মতো পড়ি তাহলে আমরা অনেক সংবাদ জানতে পারবো। তো হরে কৃষ্ণ, সবাইকে অনুরোধ করব যে আমাদের এই হরে কৃষ্ণ সমাচার পত্রিকাটি কি করা উচিত, প্রতিটা ভক্তেরই পড়া উচিত এবং কি প্রচার করা উচিত। তা আমরা আজকে একটি পত্রিকার বিশেষ বিশেষ খবরগুলো আমরা একটু আলোচনা করলাম। তাই সবাইকে অনুরোধ করব যে আমাদের এই পত্রিকাটি সংগ্রহ করার জন্য। হরে কৃষ্ণ, হরে বল।